কাছে কাছে এবং দূরের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা শুরুতেই একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে কে কেমন আছো এই মুহূর্তে। তোমরা একটু কাইন্ডলি কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবা কে কেমন আছো এই মুহূর্তে। এমডি বজলুর রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। রামিসা ইসলাম রাইসা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। হাফসা, আচ্ছা আচ্ছা ভালো আছি। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত কমেন্টস করে দিবা যে আমার কথাটি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। অর্থাৎ এক কথাই সকলেই একটু কমেন্ট করে দিবা সাউন্ড ক্লিয়ার কিনা। সকলেই একটু দ্রুত কমেন্ট করে দিবা সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে। সুরাইয়া রহমান, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আপু। রাকিবুল ইসলাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কাইন্ডলি সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা সাউন্ড ক্লিয়ার কিনা। মাহবুর হাসান রনি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুলি মন্ডল, স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। জাকিয়া আক্তার রিপা, সাউন্ড ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। ভাই পদার্থবিজ্ঞান 2 আসলে কত মার্কের পরীক্ষা হবে? 60 না 40? একটু ধৈর্য ধরো, আমরা অল্প সময়ের মধ্যে আমরা আমাদের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা কি করব? বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু কষ্ট করে আরো একবার কমেন্ট করে জানিয়ে দিবা এই মুহূর্তে কে কোথা থেকে ফিজিক্স 2 এর গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি করার জন্য লাইভে যুক্ত হয়েছো। আমি সকলের কমেন্ট আশা করতেছি। আমি আরো একবার পরিচয় পর্বটা সেরে নেব। দ্রুত করবা সবাই। আচ্ছা, লিজা ইসলাম পাবনা থেকে, রাফসান সুনামগঞ্জ থেকে ভাই, মাহমুদ দিনাজপুর থেকে, নুসরাত লিজা, জি ভাই ক্লিয়ার। মাহবুর হাসান জনি জামালপুর জেলা থেকে যুক্ত হয়েছে, ভেরি গুড। হবিগঞ্জ, ভেরি গুড। ফার্স্ট আপনার লাইভ ক্লাস করতেছি, আলামিন আশা, ইনশাল্লাহ লাইভ ক্লাস করে অনেক বেশি উপকৃত হবা। এমনি আসাদুজ্জামান নোয়াখালী থেকে, মনির হোসাইন কোর্সের অ্যান্সার দিয়েন ভাই। দেখো ভাই, আমি আগেও বলছি এখনো বলছি, আমাদের কোর্সের অ্যান্সারগুলো হচ্ছে পিডিএফ, অর্থাৎ টাকা দিয়ে কিনতে হয়, সবার জন্য প্রযোজ্য। ফারানা ফারাহা খুলনা থেকে, মুনতারাফ আহমেদ রাজশাহী থেকে, মারিয়া আক্তার সুমা ভোলা থেকে, সুমাইয়া রহমান আমি বরগুনা জেলা থেকে, শাফিয়া নাম বরিশাল থেকে, আব্দুল আহাদম ইমন দিনাজপুর থেকে। আপন আপনার অপেক্ষা ইসলাম স্যার, ধন্যবাদ। কামরুজ্জামান নয়ন পাবনা থেকে, সাইমা চট্টগ্রাম থেকে, ফারজানা আক্তার বরিশাল থেকে, তুলি মন্ডল পিরোজপুর থেকে, আরিনা জামান ভোলা থেকে, নাহিদা কিশোরগঞ্জ থেকে, এমডি ইমরান হোসাইন চুয়াডাঙ্গা থেকে, তানজিলা মুন্নি শেরপুর থেকে, হানি কুমিল্লা থেকে, সঞ্জিদা আর্মি কি বানিয়াগং নাকি উচ্চারণ করতে পারলাম না, সাদিয়া আক্তার স্বর্ণা গাজীপুর থেকে, রাহানা আহমেদ রুলি ঢাকা থেকে, বায়োলজি লাভার্স
ভাই উগান্ডা থেকে বায়োলজি লাভার্স, রাত্রে তোমার হচ্ছে আজকে ডাক্তার বায়োলজি লাভার্স। মোহাম্মদ নাজমুস সাকিব চট্টগ্রাম ভাইয়া, সানজিদা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজুর রহমান আমি যশোর থেকে, ভেরি গুড। সুমায়া শারমিন মিম শেরপুর থেকে, এমডি বেজদুর রহমান নীলফামারী থেকে, অনুকূল রয় পঞ্চগড় থেকে, ফারদিন ইসলাম বিগ ফান ভাইয়ার ফ্রম সাতক্ষীরা, ভেরি গুড ভাইয়া, সাতক্ষীরায় আসবো খুব দ্রুত। তানিয়া ফারজানা অমুল আলমজার থেকে, সাজিয়া সুলতানা হাফসা নরসিংদী থেকে, রাব্বি দিনাজপুর থেকে, নুসরাত গাজীপুর থেকে, শিশির তাসমিমা ঝিনাইদহ থেকে, আতিকুর রহমান মিতুল নাটোর থেকে, আতিকা ইসলাম বরিশাল থেকে, রুকু পাবনা থেকে সেকেন্ড ইয়ারের মতো লাইভ ক্লাস করতেছি, ভেরি গুড। সুমায়ানুর চাঁদপুর থেকে, ভাইয়া সেকেন্ড ইয়ার পরীক্ষা কি পেছানোর কোনো সম্ভাবনা আছে? না, সেকেন্ড ইয়ারের পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নাই। এমডি আজিমুল ইসলাম মাহি নীলফামারী থেকে, তৌফিক চুয়াডাঙ্গা থেকে, রংপুর থেকে, আনিসুর দিনাজপুর থেকে, জেবাহ জাহান সীমা খুলনা থেকে, তাসমিয়া ইসলাম সিরাজগঞ্জ থেকে, রেদওয়ানা রুমকি হবিগঞ্জ থেকে, তাহমিনা রিয়া ভোলা থেকে, সানজিদা আক্তার ফরিদপুর থেকে, আহমদুল্লাহ আমান রাজশাহী থেকে। আপনার লাইভ ক্লাসগুলো অনেক এফেক্টিভ ভাই, থ্যাংক ইউ, তোমাদেরকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য। সাদাত হোসাইন পাভেল নারায়ণগঞ্জ থেকে, সিআর চন্দন রয় খুলনা, আসলে একটু জানেন প্রায় খুলনা যাওয়া হয় ভাই, ইনশাল্লাহ পরশু দিন আমি বাগেরহাট যাব, খুলনার বুকের উপর দিয়েই। তাহনিয়া, আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমি দেখতে পাচ্ছি ফয়সাল ফাহিম যশোর থেকে, তানভি তন্ময় টাঙ্গাইল থেকে, আরনিকা চট্টগ্রাম থেকে, সুমায়া হিমু আসসালামু আলাইকুম দিনাজপুর থেকে, এসবি সজল যশোর থেকে, ভেরি গুড আমার যশোর থেকে, নাহিদ ইসলাম কুমিল্লা থেকে, এমডি আসলাম তালুকদার রাজশাহী থেকে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, এখন আপনাদের আমরা ক্লাস শুরু করার আগে আপনারা দ্রুত একটু লাইভটা শেয়ার করবেন। আপনারা জানেন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে 200 সামথিং স্টুডেন্ট, 250+ স্টুডেন্ট, আমি 200+ শেয়ার আশা করতেছি। সো আপনারা যত দ্রুত আমাদের লাইভটা শেয়ার করবেন আমি তত দ্রুত কিন্তু ক্লাসটা শুরু করব। সবাই দ্রুত একটু লাইভটা শেয়ার করে দেবেন, সবাই দ্রুত একটু লাইভটা শেয়ার করে দেবেন, দ্রুত শেয়ার করবেন, সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করবেন। লাইভ শেয়ার হওয়া পরে কিন্তু আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে? সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করবা প্রিয় ভাই বোনেরা, লাইভ শেয়ার হলেই কিন্তু আমরা ক্লাসটা শুরু করব। সবাই অলরেডি 7 মিনিট শেষ, আমি দেখতে পাচ্ছি 13 জন লাইভ শেয়ার করেছে, মাত্র 200+ লাইভ শেয়ার এখনই চাই ভাই। আপনার সাথে সামনাসামনি একবার দেখা করতে চাই, অনেক ইচ্ছা ভাই আপনার সাথে দেখা করার, ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে খুব দ্রুতই। সবাই দ্রুত একটু লাইভটা শেয়ার করবা প্রিয় ভাই বোনেরা। আজকে আপনাদের জন্য কিন্তু স্পেশাল কিছু থাকবে, স্পেশাল অ্যানাউন্সমেন্ট থাকবে আপনাদের জন্য। সো আপনারা দ্রুত লাইভটা শেয়ার করে দিবেন। মাত্র 13 জন দেখতেছি, 200+ লাইভ শেয়ার হলেই কিন্তু আমরা আমাদের গুরুত্বপূর্ণ ফিজিক্স 2 এর আলোচনা এখনই শুরু করব। আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু কমেন্ট করেছে আমাদের ফেসবুক পেজে, বলেছে যে ভাইয়ার ফিজিক্স 3 সাজেশন কমান্ড পড়েনি। আরে ভাই আমি মাত্র 20টা প্রশ্ন দিয়েছি, প্রশ্ন প্যাটার্ন অনেক কঠিন হয়েছে, প্রশ্ন খারাপ হয়েছে, তারপরেও বলতে পারি প্রায় 40 মার্কের বেশি কমান্ড ছিল। যারা উপকারের ভুলে যায় তারা আসলে প্রকৃত অর্থে স্টুডেন্ট না। সবাই দ্রুত একটু শেয়ার করতে, দ্রুত শেয়ার করতে হবে, দ্রুত। কে বলে 16টা শেয়ার, দ্রুত ভাই শেয়ার করতে লেট করলে কিন্তু আমাদের ক্লাসটা শুরু করতে ভাই লেট হবে। হ্যাঁ তোমরা একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও ভাই, দ্রুত। হারিয়াপ ভাই আপনি মানুষের কথা শুনে বলবেন ক্লাস নেবেন, অথচ যারা আমার ক্লাস করতে চায় তাদের কথা শুনলেন না। ভাই ক্লাস অবশ্যই নেওয়ার ইচ্ছা আমার থাকে, কিন্তু কিছু পোলাপান এমন কমেন্ট করে ভাই আসলে অনেক খারাপ লাগে। এত কষ্ট করে নিজের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় বাঁচিয়ে তোমাদের জন্য আমি প্রতিটা পরীক্ষার আগে লাইভ ক্লাস নেই। আশা করি লাইভ ক্লাস থেকে অনেক ভালো মার্ক কমান থাকে এবং একটা পূর্ণাঙ্গ গাইডলাইন কিন্তু দেওয়ার চেষ্টা করি আমি। সো প্রিয় ভাই বোনেরা দ্রুত শেয়ার ডান করো, শেয়ার করে লেখো ডান, দ্রুত শেয়ার হচ্ছে না কেন, দ্রুত শেয়ার লেখো, দ্রুত দ্রুত শেয়ার করো, দ্রুত। হারিয়াফ সবাই দ্রুত শেয়ার করতে, দ্রুত ভাইয়া দ্রুত শেয়ার করতে, দ্রুত হারিয়াফ সকলে একটু দ্রুত শেয়ার করো ভাই, দ্রুত সবাই।
মাত্র শেয়ার হয়েছে 19টা। সবাই একটু দ্রুত শেয়ার করো ভাইয়ারা, দ্রুত 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 সবাই সবাই দ্রুত শেয়ার করো। আচ্ছা সবাই দ্রুত শেয়ার করো, আমরা এখনই ক্লাস শুরু করবো। আর একটা কথা বলে দিই, দেখো আমাদের অনার্স দ্বিতীয় বর্ষ নতুন, তোমরা এক পা দিয়ে রাখছো। দেখো আমাদের এই পেজে, লাইভ ক্লাসের পেজে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে তোমরা যুক্ত হতে পারো। আমাদের এই লিঙ্ক থেকেই কিন্তু আমরা কি আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের ফ্রি ক্লাসগুলো চালু রাখবো। কি বললাম? দেখো আমাদের একটা পিন পোস্ট করে লিঙ্ক দিয়ে আছে, সবাই একটু ওই লিঙ্কে জয়েন দাও। ওই লিঙ্কে গিয়ে ওই গ্রুপে জয়েন দিয়ে থাকো, কারণ আমরা ওই গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা 5-7টা যে ফ্রি ক্লাস নেবো অনার্স দ্বিতীয় বর্ষের, বা আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের যত কার্যক্রম হবে সব কিন্তু ওই প্রাইভেট গ্রুপে কার্যক্রম হবে। সো তোমরা সবাই ওই গ্রুপে একটু দ্রুত জয়েন দাও। আর একটা কথা আমি বলে দিই, ইতিমধ্যে অনার্স দ্বিতীয় বর্ষের কিন্তু আমাদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। কি রয়েছে? অনার্স দ্বিতীয় বর্ষের ভর্তি কার্যক্রম ভাইয়া চলমান রয়েছে, ঠিক আছে? অনার্স দ্বিতীয় বর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আমাদের এই সময়ে ওটা অফারে ভর্তি হতে পারছে, অর্থাৎ গণিত বিভাগের 6টি সাবজেক্ট অর্থাৎ পূর্ণাঙ্গ কোর্স মাত্র 3000 টাকায়। একই সাথে পদার্থবিজ্ঞান ও রসায়ন এবং পরিসংখ্যান বিভাগের 3টি সাবজেক্টের কম্বাইন্ড অফার মাত্র 1500 টাকা। এই সাথে আরো একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যারা এই কম্বাইন্ড কোর্সে ভর্তি হবে অর্থাৎ প্রথম 30 জন ভাই বোনের জন্য থাকবে আমাদের অনার্স ম্যাথ লাভার্সের কি বলতো লেখা সংবলিত জার্সি, অর্থাৎ কি আমাদের কি থাকবে? টি শার্ট থাকবে। প্রথম 30 জন ভাই বোন যারা ভর্তি হবে তারা একটা করে টি শার্ট উপহার পাবে। ইতিমধ্যে যারা ভর্তি হয়েছে তারাও কিন্তু টি শার্টটা পাবে, ঠিক আছে? সমস্যা নেই। প্রথম 30 জন ভাই বোন কিন্তু এই টি শার্ট পাবে, অন্য কেউ টি শার্ট পাবে না। সো তোমরা যারা এখনো পর্যন্ত ওই লিঙ্কে যুক্ত হওনি তারা দ্রুত কিন্তু ওই লিঙ্কে জয়েন দিতে পারো, ঠিক আছে? পরে কিন্তু তোমরা লিঙ্ক খুঁজে পাবে না। সো তোমরা একটা কাজ করো, দ্রুত যে লিঙ্কটা আমাদের পিন পোস্ট দেওয়া আছে ওই লিঙ্কে সবাই একটু দ্রুত জয়েন করো, ঠিক আছে? সবাই 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 দ্রুত একটু জয়েন দাও, লিঙ্কে সবাই দ্রুত একটু জয়েন দাও, ঠিক আছে? দেখো গ্রুপের লিঙ্কটা পিন পোস্ট করা আছে, পিন পোস্ট ওই লিখা আছে দেখো, শুধুমাত্র নতুন দ্বিতীয় বর্ষ যুক্ত হবে। কি বললাম? শুধুমাত্র নতুন দ্বিতীয় বর্ষ যুক্ত হবে। মনে রাখতে হবে অনার্স দ্বিতীয় বর্ষের সকল আপডেট কিন্তু তোমরা এই প্রাইভেট গ্রুপে পাবা। কি কি আপডেট পাবা? আমাদের কোর্স কবে শুরু হবে, কোন কোর্স শুরু হবে, আমরা কিভাবে ক্লাস পরিচালনা করব, আমরা কবে ফ্রি ক্লাস নেবো, কবে আমরা মডেল টেস্ট নেবো, কবে আমরা পরীক্ষা নেব, সকল তথ্য কিন্তু তোমরা কোথায় পাবা? এই নতুন ওই গ্রুপে পাবা, ঠিক আছে? আচ্ছা তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। দেখো আমরা একটু মূল আলোচনায় ফিরে যাই। আচ্ছা আমাদের মূল আলোচনা শুরু করি, খেয়াল করো। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কি লিখলাম? পদার্থ 2 ফিজিক্স 2, অর্থাৎ কি আমাদের কি পদার্থ 2। দেখো প্রিয় ভাই বোনেরা, এই পদার্থ 2তে কত মার্কের প্রশ্ন হবে? অনেকে আমাকে এই প্রশ্নটা করছে, আমরা একটু এই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। পদার্থ 2 এর প্রশ্ন হবে কয় মার্কের? প্রশ্ন হবে কয় মার্ক? 40 মার্ক। কয় মার্ক হবে ভাই? 40 মার্কের। ওকে 40 মার্ক হবে পরীক্ষা। আর 10 মার্ক কি বলো? 10 মার্ক ইন কোর্স। কি হবে? ইন কোর্স, ইন কোর্স। ওকে তাহলে আমাদের 40 মার্ক হবে পরীক্ষা, আর কি বললাম 10 মার্ক কি হবে? ইন কোর্স হবে। ওকে এখন খেয়াল করে দেখবা এই 40 মার্কের মধ্যে আমাকে 3টা পার্ট থাকবে। কি থাকবে? কি থাকবে? 3টা পার্ট। এটা কি থাকবে আমাদের? এটা থাকবে ক বিভাগ। কি থাকবে? ক বিভাগ। আর এটা কি থাকবে? থাকবে খ বিভাগ। খ বিভাগ। আর আমাদের কি থাকবে বলো তো? কি থাকবে? গ বিভাগ। কি থাকবে? গ বিভাগ। দেখো আমাদের কোন বিভাগে কয়টা প্রশ্ন লিখতে হবে এটা খেয়াল করে দেখি আমরা। এই গ বিভাগে, এটা আমরা আগে যাই গ বিভাগে। দেখো গ বিভাগে কয়টি? 2টি প্রশ্ন। কয়টি প্রশ্ন? 2টি প্রশ্ন। কয় মার্ক ভাই বলো তো? 20 মার্ক। আর খ বিভাগে কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন। কয় হবে? 3টি। কয় মার্ক বলো তো? কয় মার্ক আমাদের? 12 মার্ক। আর কয় বিভাগে কয় মার্ক হবে? 8টি কুইজ। কয় মার্ক হবে? 8টি। কয় মার্ক? 8 মার্ক। আমার মনে হয় তোমরা সকলে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার। দেখো ক বিভাগে আমাদের কয়টি থাকবে? 10টি প্রশ্ন থাকবে। কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে? 8টি প্রশ্ন। কয় মার্ক ভাইয়া? 8 মার্ক। খ বিভাগে
প্রশ্ন থাকবে 5টি, লিখতে হবে 3টি। কত মার্ক ভাইয়া? 3 এ 4 12, অর্থাৎ একটা প্রশ্ন সমান কত মার্ক? 4 মার্ক। আর গ বিভাগে কি দেখবে? 4টা প্রশ্ন থাকবে, লিখতে হবে 2টা, 10 দুগুণ 20। কিন্তু কথা হচ্ছে ভাই, এই 2টির প্রশ্নের মধ্যে এমন থাকবে, এরকম থাকবে, কি থাকবে বলতো? সাপোজ 1 নম্বর কি থাকবে? ক থাকবে, আর কি থাকবে? খ থাকবে। তাহলে দেখো ভাইয়া, এই ফিজিক্স 2তে ভালো করা কোনো কঠিন না। এখন দেখো কত পেলে, এই 40-এর মধ্যে, দেখো এই 40-এর মধ্যে খেয়াল করতে হবে, যদি আমরা কত পাই, যদি আমরা 24 পাই, সরি 40-এর মধ্যে, এই 40-এর মধ্যে যদি আমরা কত পাই, 16 পাই। কত পাই? 16 মানে কি? পাস। 16 মানে কি? পাস। আর 24 মানে কি? 24 মানে কি আমাদের ফার্স্ট ক্লাস। কি হবে? ফার্স্ট ক্লাস। ওকে। আর যদি আমাদের এ প্লাস পেতে হয়, কি পেতে হয়? এ প্লাস। এ প্লাস মানে কত মার্ক? 32 এ প্লাস। আমরা একটু খেয়াল করি, 40 মার্কের পরীক্ষা হবে, এই 40 মার্কের মধ্যে যদি আমরা কত, মাত্র 16 মার্ক, কত ভাই? মাত্র 16 মার্ক পাই, তাহলে পাস। 40 মার্কের মধ্যে যদি আমরা পাই 24 মার্ক, তাহলে ফার্স্ট ক্লাস। এই 40 মার্কের মধ্যে যদি আমরা পাই 32-এর বেশি মার্ক, তাহলে এ প্লাস। আমার আজকে অনেক বিশ্বাস, ইনশাল্লাহ ফিজিক্স 2তে আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আজকে 17টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, এই 17টা প্রশ্ন থেকে ইনশাল্লাহ এ প্লাস মার্ক কমান থাকবে। কি থাকবে? ইনশাল্লাহ এ প্লাস মার্ক কমান থাকবে, উইদাউট ডাউট ছাড়াই। ফিজিক্স 2তে ইনশাল্লাহ এ প্লাস মার্ক কমান থাকবে। আমরা ইনশাল্লাহ, খেয়াল করো, এ প্লাস মার্ক কমান থাকবে। তাহলে প্রিয় ভাই বোনেরা, ফিজিক্স 2তে ভালো মার্ক পাওয়া কোনো ব্যাপার না। আমরা বেশি প্রশ্ন না, মাত্র 16 থেকে 20টা প্রশ্ন যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারি, তাহলে কিন্তু ভাইয়া এ প্লাস পাওয়া সম্ভব। তাহলে আমরা শুরুতেই আমাদের প্রথম প্রশ্নটি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। দেখো ভাইয়ারা, শুরুতেই আমরা প্রথম প্রশ্নটি দেখার চেষ্টা করি। খেয়াল করবা, খুব মনোযোগ সহকারে খেয়াল করবা ভাইয়া। ফিজিক্স অনেক প্রশ্ন কঠিন হয়েছে, তারপরেও কিন্তু ভাই আমাদের দেওয়া 20টি প্রশ্ন থেকে মিনিমাম 35 থেকে 40 মার্ক কমান ছিল। একটা ব্যাপার হচ্ছে ভাইয়া, গ্রিনের উপপাদ্য বা গাউসের উপপাদ্য পড়িনি, এই জন্য কিন্তু প্রশ্নটা অনেক বেশি কঠিন মনে হয়েছে। যদি গাউস বা গ্রিন পড়তো, তাহলে ওখান থেকে একটা পড়লে 10 মার্ক, তাহলে কিন্তু প্রশ্নটা ইজি মনে হতো। তোমরা যাই বলো, আমি কিন্তু বলেছিলাম বুস্টারের সূত্র 100% পড়েছে, আমি বলেছিলাম 3টা পার্থক্য ওখান থেকে একটা পড়েছে, আমি বলেছিলাম সুস্পন্দন স্পন্দন বিন্দু কিন্তু একটা পড়েছে, মোটামুটি প্রশ্ন হয়েছে। আমি প্রশ্ন দেখলাম, তোমরা যে অনেকেই কমপ্লেন করতেছো ভাই, প্রশ্ন দেখলাম খ বিভাগে 5টাই কমান। তোমরা বুকে হাতে বলো তো 5টাই কমান ছিল কিনা? অবশ্যই 5টাই কমান ছিল। এবং গ বিভাগে সমস্যা হয়েছে কি, গ বিভাগে যে ম্যাথগুলো পড়েছে, সেই ম্যাথগুলো আসলে আননোন ছিল, এবং একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের মিল ছিল না, তাই না? সো আমার মনে হয় প্রশ্ন একবারে কিন্তু খারাপ হয়নি। ঠিক আছে ভাইরা, কি হয়নি? প্রশ্ন একবারে খারাপ হয়নি, একটু কঠিন হয়েছে। আমাদের অবশ্যই কি দেওয়া উচিত ছিল? আমাদের অবশ্যই কি ছিল? আমাদের অবশ্যই গাউস বা গ্রিনের একটা দেওয়া উচিত ছিল। ওকে, আচ্ছা প্রিয় ভাই বোনেরা, ক্লাসের মধ্যে আরো ডিস্টার্ব করলাম। তোমরা যারা নতুন দ্বিতীয় বর্ষ আসো, যারা লাইভ ক্লাস করতেছো, আমরা দেখো একটা পিন পোস্ট দেওয়া আছে। এই পিন পোস্ট অর্থাৎ ওই যে প্রাইভেট গ্রুপে তোমরা সকলে জয়েন দিবা, কারণ আমাদের নতুন দ্বিতীয় বর্ষের সকল কার্যক্রম কিন্তু ওই প্রাইভেট গ্রুপেই পরিচালনা করা হবে। অর্থাৎ কবে আমাদের কোর্স শুরু হবে, কোন কোর্স শুরু হবে, কবে আমাদের ফ্রি ক্লাস হবে, সব হবে। তোমাদের পরীক্ষা যেদিন শেষ হবে, তারপর থেকে আমরা মিনিমাম 5-7টা ফ্রি ক্লাস নেবো। তোমরা চাইলে ফ্রি ক্লাস দেখে কিন্তু ভর্তি হতে পারবা, তখন কিন্তু অ্যামাউন্টটা বেশি থাকবে। আর এখন যারা ভর্তি হচ্ছে, তারা কিন্তু অবশ্যই কম্বাইন্ড অফারে ভর্তি হতে পারবে। গণিত বিভাগের সব সাবজেক্টের কম্বাইন্ড কোর্স মাত্র 3000 টাকা, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং পরিসংখ্যান বিভাগের 3টি সাবজেক্টের কম্বাইন্ড কোর্স মাত্র 1500 টাকা। একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট, প্রথম 30 জন ভাই বোন কিন্তু কম্বাইন্ড অফারে ভর্তি হলে সাথে পাচ্ছে আমাদের কি, আমাদের টি শার্ট, একটা করে টি শার্ট উপহার থাকবে ইনশাল্লাহ। সো টি শার্টের প্রতি যাদের আকর্ষণ আছে, যারা আমাদের অনার্স ম্যাথ লাভার্সের এই লেখা সমৃদ্ধ টি শার্ট পরে ঘুরে বেড়াতে চাও, তারা অবশ্যই এই কম্বাইন্ড অফারের মধ্যে ভর্তি হয়ে যাবে। কয়জন স্টুডেন্ট? 30 জন স্টুডেন্ট পাবে। ওকে, দেখো প্রিয় ভাই বোনেরা, খেয়াল করতে হবে ভাইয়ারা, আমি যেভাবে বলবো ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু হবে। ফিজিক্স 2তে এখন হাতে বন্ধ রয়েছে 3-4 দিন। কয়দিন আছে ভাইয়া? 4 দিন পরীক্ষা বন্ধ রয়েছে। এই 4 দিন একটু ভালো করে পড়ো, সবগুলো প্রশ্ন কমপ্লিট করবা, ভালো হবে ইনশাল্লাহ। তাহলে দেখো, খেয়াল করো, প্রথমত প্রশ্ন নম্বর 1। প্রথমত প্রশ্ন নম্বর 1 খেয়াল করি। দেখো প্রশ্ন নম্বর কত? 1।
প্রশ্ন নম্বর 1 মধ্যে আছে 3টা প্রশ্ন। বলছে একটি তাপযুগল থার্মোমিটারের গঠন ও কার্যপদ্ধতি বর্ণনা করো, উচ্চ তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো, তাপযুগল থার্মোমিটারের সুবিধা অসুবিধাগুলো লিখো। এখন দেখো ভাইরা, এই 3টা প্রশ্নের মধ্যে আমি বিশ্বাস করি একটি প্রশ্ন, কি বললাম, একটি প্রশ্ন 100% থাকবে ইনশাল্লাহ। দেখো প্রিয় ভাই বোনেরা, আমি আমার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে কিন্তু একটা সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি। পড়লে ওয়েলকাম করবা, যদি না পড়ে তাহলে কিছু কিছু বলতে পারবা না। যদি কারোর এই সাজেশনটি ভালো না লাগে তারা দয়া করে স্কিপ করবা। আবারও বলছি, এই সাজেশনটি যাদের ভালো লাগবে না তারা দয়া করে স্কিপ করবা, আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই ফলো করবা। আমার বিশ্বাস এই ফিজিক্স 2 সাজেশন থেকে ইনশাল্লাহ ভালো একটা মার্ক কমান থাকবে, ভালো একটা মার্ক অবশ্যই কমান থাকবে। তাহলে বলছে একটি তাপযুগল থার্মোমিটারের গঠন ও কার্যপদ্ধতি বর্ণনা করো, উচ্চ তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো, আর তাপযুগল থার্মোমিটারের সুবিধা অসুবিধাগুলো লিখো। এই প্রশ্নটা খুব ইজি প্রশ্ন। এই প্রশ্নটা আর এই প্রশ্নটা তোমরা জাস্ট মুখস্থ করতে পারলে ভালো, না পারলে কি করবা, তোমরা 7-8 বার করে রিডিং পড়ে যাবা। কি করবা, 7 থেকে 8 বার করে রিডিং পড়ে যাবা, যেন পরীক্ষার হলে গিয়ে লিখে আসতে পারো। তাহলে ভাইয়া এই 3টা প্রশ্ন থেকে আমরা মিনিমাম কি একটি প্রশ্ন 100% পাবো, কি 2টিও পড়তে পারে, কি 2টিও পড়তে পারে। একটি পড়লে ভাই কয় মার্ক, একটি পড়লে হচ্ছে কয় মার্ক বলে তো ভাইয়া 5 মার্ক। দেখো প্রিয় ভাই বোনেরা, পরীক্ষার হলে গিয়ে অবশ্যই আমার কথা মনে পড়বে এই ফিজিক্স 2 প্রশ্ন নিয়ে। ফিজিক্স 2 তে A+ মার্ক কমান থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখন দেখো আমরা চলে যাব 2 নম্বরে। দেখো ভাই 2 নম্বরে বলছে রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও যে পিভি গামা ধ্রুবক কি হবে, ধ্রুবক। তাহলে আপনারা এই 2 নম্বর প্রশ্নটা পড়ে ফেলবেন। কি বললাম, এই 2 নম্বর প্রশ্নটা পড়বেন। আসলে 2 নম্বর প্রশ্নটা আমার দৃষ্টিকোণ থেকে খুব বেশি ইম্পর্টেন্ট না, আবার কিন্তু বাদ দেওয়ারও সুযোগ নেই, কারণ কি আমরা 17টা থেকে 20টা প্রশ্ন পড়বো। কয়দিনে পড়বো আমরা, এই কয়দিনে, অর্থাৎ এই 4 দিনে পড়তে পারলেই একটা A+ মার্ক পাওয়া সম্ভব। আর যাদের বই নেই, যারা পিডিএফ উত্তরপত্র নিতে চান, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সমস্যা নেই। পিডিএফ ওকে, পিডিএফটা কিন্তু অবশ্যই পেইড সাজেশন, মনে রাখতে হবে। এখন দেখো ভাই, খেয়াল করতে হবে 3-এর 1 নম্বর তাপগতিবিদ্যার 0তম সূত্রটি লিখো, তাপ পরিবহন গুণাঙ্ক ব্যাখ্যা করো। ভাইয়া এই 2টা প্রশ্ন আপনাদের মতো করে পড়ে নেবেন। আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে এই 2টা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট না, তারপরও যে পরীক্ষায় আসবে না এই কথা বলা যাবে না। কি বললাম, আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে এই 2টা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট না, তারপরও যে পরীক্ষায় আসবে না এমনটা বলার কোনো উপায় নেই। এই 2টা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে, ঠিক আছে। নাম প্রকাশে ইনসুক প্লাটিনাম থার্মোমিটার গঠন ও কার্যপদ্ধতি কি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে পড়ে গিয়েছে, গত বছর এই প্রশ্নটা পড়ে গিয়েছে, এজন্য এই প্রশ্নটা কিন্তু এবার স্কিপ করা হয়েছে, ঠিক আছে ভাইরা। ওই প্রশ্নটা কিন্তু পড়ে গিয়েছে বলে কিন্তু স্কিপ করা হয়েছে। আচ্ছা, পরীক্ষা যদি 23 তারিখ হয় তাহলে তো আরো বন্ধ পাচ্ছ। পরীক্ষা যদি 23 তারিখ হয় তাহলে তো হাতে 4-5 দিন সময় পাচ্ছ। আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট যাই। খেয়াল করো ভাইরা, নেক্সট খেয়াল করতে হবে এই 4 নম্বর। দেখো তাহলে আমরা কি বললাম, এই যে প্রথম 3টা প্রশ্ন ভাই, এই প্রথম 3টা প্রশ্ন ভাই পড়তেই হবে। কি বললাম, এই 3টা কি আমাদের পড়তে হবে, কি পড়তেই হবে, ঠিক আছে, পড়তেই হবে, কোন রকম বাদ দেওয়ার সুযোগ নেই। আর 2 নম্বর আর 3 নম্বর আপনারা অবশ্যই চোখ বোলাই যাবেন, কারণ কি বলা যাচ্ছে না প্রশ্ন কেমন হবে, কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট, অল্প অল্প। চলে যাবো 4-এর 1 নম্বর। বলছে সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ইনশাল্লাহ খুবই ইম্পর্টেন্ট, কি বললাম, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু 100% পরীক্ষায় আসতে পারে, ওকে। তারপর বলছে একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনের কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। এখন দেখো প্রিয় ভাই বোনেরা, খেয়াল করতে হবে, এই যে 4-এর 1 নম্বর আর 4-এর 2 নম্বর, কি বললাম, 4-এর 1 নম্বর আর 4-এর 2 নম্বর, এখান থেকে একটি 100%, কি বললাম, একটি 100% আসবে ইনশাল্লাহ, ওকে, একটি 100% আসবে ইনশাল্লাহ, ওকে। এখন ব্যাপার হচ্ছে ভাই, দেখো এই যে এই 2টার মধ্যে একটা অবশ্যই আসবে, এই 2টার মধ্যে আবার আমার মনে হয়েছে সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। এই প্রশ্নটি কিন্তু খ বিভাগে আসবে। কোথায় আসবে, এই প্রশ্নটি খ বিভাগে আসবে ইনশাল্লাহ, ওকে, খুবই ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা নেক্সট আমরা চলে যাব 5-এর 1 নম্বর। বলছে দেখাও যে অপর্তবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়, আর একটা কি বলেছে, দেখাও যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। এই যে এন্ট্রপি বৃদ্ধি পায়, এন্ট্রপি স্থির থাকে, ভাই আমার কেন জানি মনে হয়েছে এই 2টা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় পড়ে বসে আছে। কি বললাম,
একটি আসবেই, একটি 100% আসবেই। কত মার্ক ভাইয়া? এটা 5 মার্ক। কত মার্ক ভাইয়া? 5 মার্ক। ওকে, 5 মার্ক। কয়টা আছে ভাইয়া? একটি অবশ্যই কিন্তু পরীক্ষায় আসবেই। কত মার্ক ভাইয়া? 5 মার্ক। তাহলে ভাই এই দুইটা প্রশ্ন কিন্তু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা কোনোভাবেই কিন্তু এই প্রশ্নটা স্কিপ করব না। কি বললাম? এই দুইটা প্রশ্ন আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। একটা কি রয়েছে? এন্ট্রপি বৃদ্ধি পায়, একটা আছে কি এন্ট্রপি স্থির থাকে। এই দুইটা প্রশ্ন থেকে বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন 100% আসবে, আসবে ইনশাল্লাহ, নো টেনশন, আসবে। এবার নেক্সট তাহলে বলছে কি একটি কার্নো ইঞ্জিনের মোট কাজ ও দক্ষতা রাশিমালা পরিমাপ করো। এটাও কিন্তু আমাদের জন্য ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি বললাম? এটাও কিন্তু আমাদের জন্য কি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোন রকম বাদ দেওয়ার সুযোগ নেই। কি নেই? কোন রকম বাদ দেওয়ার সুযোগ নেই। তাহলে দেখো তো ভাইয়া, মোটামুটি কিন্তু আমাদের এই পেজের আলোচনা এটাই ছিল। একজন বলছে ভাইয়া ক্লাস কি দিবেন? আমার এই ক্লাসগুলো এই কোর্স করা নাই, সো এই ক্লাসটা দেবো না। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমি দেখতে পাচ্ছি মাত্র 40টা শেয়ার হয়েছে ভাইয়া। আমাদের কিন্তু আলোচনা এখনো শেষ হয়নি। যদি 200+ শেয়ার না হয় তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু ক্লাসে স্টাফ রাখবো। সো যারা এখনো পর্যন্ত শেয়ার করোনি তারা দ্রুত শেয়ার করো। শেয়ার না করলে কিন্তু আমরা এখানে ক্লাসটা স্টপ রাখবো। সবাই দ্রুত শেয়ার করো, দ্রুত। 200+ শেয়ার না হওয়া পর্যন্ত কিন্তু আমরা পরবর্তী আলোচনা করব না। আমি আবারও বলছি, 200+ শেয়ার না হওয়া পর্যন্ত আমি পরবর্তী আলোচনা করব না। FM আশিকুজ্জামান আশিক বলছে ভাই চ্যাপ্টার নাম, ভাই চ্যাপ্টার নাম খুঁজে নিতে হবে ভাই। রিফাত উদ্দিন 100% ভাই সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার যদি একটু বলতেন, সেকেন্ড কোশ্চেন অ্যান্সারটা ভাই দেওয়ার চেষ্টা করব। রাখেন স্টপ। এমনি নাজমুস সাদাত সাপিন রাখেন স্টপ। আচ্ছা আচ্ছা, তোমার যদি ভালো না লাগে ভাইয়া, সবাই দ্রুত দ্রুত একটু শেয়ার করবা। 200+ শেয়ার দেখতে চাই, দেখতেছি মাত্র 43 শেয়ার। সবাই দ্রুত শেয়ার করো, দ্রুত। মাত্র 50টা শেয়ার হয়েছে ভাই, 200+ শেয়ার এখনই দেখতে যাচ্ছি। আরেকটা বিষয় বলি ভাই, যাদের আমাদের ক্লাস ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন ভাই, সমস্যা নেই। কারণ যদি ভালো না লাগে তারা স্কিপ করতে পারেন। আচ্ছা, প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন ও কার্যপদ্ধতি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তো গত বছর আসছিল সম্ভবত। এই প্রশ্নটা তো গত বছর আসছিল, কে বললো আসেনি? এই প্রশ্নটা গত বছর মনে হয় আসার কথা ছিল ভাই। আচ্ছা, একজন বলছে যে প্লাটিনাম রোধ থার্মোমিটার গঠন কার্যপ্রণালী যদি না আসে তাহলে অবশ্যই আমাদের আছে, সমস্যা নেই ভাইয়া। ওই প্রশ্নটি আছে, ওই প্রশ্নটি আমাদের সাজেশনের মধ্যে আছে, নো টেনশন। ওই প্রশ্নটি কি আমাদের সাজেশনের মধ্যে আছে, ঠিক আছে? তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও। আমি দেখতে পাচ্ছি মাত্র শেয়ার হয়েছে 51টা। দ্রুত শেয়ার করতে, দ্রুত। 200+ শেয়ার দেখতে পাচ্ছি না, দ্রুত শেয়ার করে, দ্রুত। যারা এখনো শেয়ার করোনি তারা দ্রুত একটু শেয়ার করে দাও। আমরা শেয়ার পাওয়া মাত্রই কিন্তু ক্লাসটা আবার শুরু করবো, ঠিক আছে? দ্রুত। আর দেখো আমাদের একটা পিন পোস্ট করা আছে, আবার বলছি একটা পিন পোস্ট করা আছে। অনার্স দ্বিতীয় বর্ষ নতুন তোমাদের জন্য একটা প্রাইভেট গ্রুপ খোলা হয়েছে। এই প্রাইভেট গ্রুপের মাধ্যমে তোমরা জানতে পারবা কবে আমাদের নতুন কোর্স শুরু হবে, কবে আমাদের কোন কোর্স শুরু হবে এবং কবে আমাদের ফ্রি ক্লাসগুলো হবে। অবশ্যই আমাদের কোর্স শুরু করার আগে আমরা কিন্তু অনেকগুলো ফ্রি ক্লাস নেব, কারণ ফ্রি ক্লাস দেখে স্টুডেন্টের যদি ভালো লাগে তাহলে তারা কোর্সে ভর্তি হতে পারবে। এবং আরো একটা কথা বলে দিই, আমাদের কিন্তু এই প্রথম 30 জন যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল টি শার্ট গিফট থাকবে। ইতিমধ্যে কিন্তু আমাদের এই কোর্স, আমাদের সেকেন্ড ইয়ার কোর্সে গেলে 20 জন ভাই বোন কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। এই 20 জন কিন্তু আমাদের পক্ষ থেকে কি পাবে? আমাদের পক্ষ থেকে কিন্তু অবশ্যই কি পাবে? টি শার্ট গিফট পাবে, ঠিক আছে? আমাদের পক্ষ থেকে টি শার্টটা গিফট পাবে। আর মেনলি ব্যাপার হচ্ছে আর মাত্র 10 জন ভাই বোন কিন্তু এই টি শার্টটা গিফট পাবে, ঠিক আছে? একজন কমেন্ট করেছে ভাই বাংলাদেশের হার দেখবো। দেখো আমাদের একটা কথা বলি, মনে রাখবা যে এই যে খেলাধুলা এগুলো কিন্তু আনন্দের ব্যাপার। সো খেলাধুলাগুলো আমরা উপভোগ করব, এনজয় করব কখন? অবসর সময়ে। বাট নিজের ক্যারিয়ারের ক্ষতি করে কিন্তু আমরা কখনোই খেলাধুলা দেখবো না। আমরা বাঙালি, আমরা আবেগপ্রবণ, আমরা কখন কি করি আমরা নিজেরাও জানি না। আমরা এতটাই আবেগপ্রবণ মানুষ, বাংলাদেশের খেলা হচ্ছে বা অন্য কোনো খেলা হচ্ছে নিজের পরীক্ষা বাদ দিয়ে আমরা ওই খেলাধুলায় কিন্তু মনোযোগ দিই। এটা কিন্তু আসলে ঠিক না। আমাদের মূল কাজটা কি? আমাদের মূল কাজটা হচ্ছে আমাদের নিজের লাইফটাকে সাজানো গোছানোর জন্য, নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করতে হবে ভাই।
পরিশ্রম করার বিকল্প নেই ভাই। খেলা তুমি জীবনে অনেকবার দেখতে পারবা। আগে তুমি প্রতিষ্ঠিত হও, ভালো কিছু করো, তখন তুমি মন ভরে খেলা দেখো ভাই। আগে তোমার কাজ কি? আগে তোমার কাজ হচ্ছে ভাইয়া, কি কাজ বলো তো? আগে তোমার কাজ হচ্ছে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করা। ওকে, আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাব নেক্সট স্লাইডে। আমরা চলে যাবো কি নেক্সট স্লাইডে। ওকে, দেখো আমরা চলে আসলাম 6 নম্বরে, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। দেখো 6 নম্বরে বলছে, খেয়াল করবা, 6-এর 1 নম্বরে বলছে নান্নাস্ট এর তাপগতিবিদ্যার বিবৃতি ব্যাখ্যা করো, ক্লোসিয়াস ক্লাপিনিয়ের সমীকরণটি প্রতিপাদন করো। এ থেকে দেখাও যে বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এই দুইটা প্রশ্নের মধ্যে দেখো একটি 100%, কি বললাম, একটি 100% আসবে ইনশাআল্লাহ। ওকে, একটি 100% আসবে ইনশাআল্লাহ। আবার এই দুইটার মধ্যে এইটা কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এই নাননেস্টের সমীকরণটা ভাই কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? নাননেস্টের সমীকরণটা ভাই কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট। ওকে ভাইরা, তাহলে দেখো আমাদের এই নাননেস্টের সমীকরণটা ভাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, খেয়াল করতে হবে। এবার আমরা এই ফিজিক্স 2 এর যতগুলো প্রশ্ন আছে সেই সবগুলা প্রশ্নের মধ্যে থেকে আমরা বাছাইকৃত 5টি প্রশ্ন বাছাই করেছি। কি করেছি? 5টি প্রশ্ন বাছাই করেছি। আমরা আশা করি এই 5টি প্রশ্নের মধ্যে থেকে মিনিমাম 2টা বা 3টা প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। কি আসবে? এই 5টি প্রশ্নের মধ্যে থেকে মিনিমাম 2টা বা 3টা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। একজন প্রশ্ন করেছে প্রথম বর্ষে কয়টা পাস করলে দ্বিতীয় বর্ষে যেতে পারবো? 3টায় পাস করলে দ্বিতীয় বর্ষে যেতে পারবা। আচ্ছা, আমরা একটু খেয়াল করি ভাই, আমরা আমাদের এই পুরো ফিজিক্স 2 কোর্স, অর্থাৎ পুরো ফিজিক্স 2 এর বই থেকে বাছাইকৃত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি 7-এর 1 নম্বর কি বলেছে ভাইয়া? বলেছে শীতলীকরণ পদ্ধতিতে তরল পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয়ের প্রণালী বর্ণনা করো। 2 নম্বরটা বলেছে ভিনের সরণসূত্র লিখো এবং প্রতিপাদন করো। 3 নম্বরটা বলেছে তাপগতীয় বিভব থেকে ম্যাক্সওয়েলের তাপগতীয় 4টি সম্পর্ক প্রতিপাদন করো। 4 নম্বরে বলেছে প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন ও কার্যনীতি বর্ণনা করো। 5 নম্বর বলেছে বিকরণ চাপের রাশিমালা নির্ণয় করো। ভাইয়া সত্যিকার অর্থে আসলে তুমি কোনটা, মানে একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্নকে এগিয়ে রাখতে পারবা না। সো আমার কাছে মনে হয়েছে এই যে প্রশ্নগুলা, কয়টা প্রশ্ন ভাইয়া? এখানে প্রশ্ন আছে কয়টা? এখানে প্রশ্ন আছে আমাদের কয়টা? 5টি। এখান থেকে 2টি অথবা 3টি, কি বললাম, 2টি বা 3টি কি 100% পরীক্ষায় আসবে আসবে ইনশাল্লাহ। সো এই 5টা প্রশ্ন কোনো একটা প্রশ্ন স্কিপ করা যাবে না। তাহলে আমার মনে হয়, আমি বিশ্বাস করি এই 5টা প্রশ্ন থেকে অবশ্যই বোর্ড পরীক্ষায় কি বলতো মিনিমাম কয়টা প্রশ্ন আসবে? মিনিমাম 2টা প্রশ্ন আসবে। এখন প্রিয় ভাই বোনেরা, তোমাদের যত কষ্ট হোক আর যাই হোক, আবারও বলছি ফিজিক্স 1 তোমাদেরকে হতাশ করেছে, ইনশাল্লাহ ফিজিক্স 2 তোমাদেরকে হতাশ করবে না। সো প্রিয় ভাই বোনেরা, যত যাই হোক, যত কষ্টই হোক, তোমরা সবাই এই 5টা প্রশ্ন পড়ে পরীক্ষার হলে যাবা। যত বড়ই হোক, যত কঠিনই হোক ভাই, কোনো কারো কথায় কম কান দিবা না ভাই। এই 5টা প্রশ্ন পড়ে পরীক্ষার হলে যাবা। এমন হতে পারে এই 5টার মধ্যে 3টা কমন পড়েছে, এমন হতে পারে 2টা প্রশ্ন কমন পড়েছে। ফিজিক্সও বলেছিলাম 5টার মধ্যে 2-3টা পড়বে, অবশ্যই কিন্তু 2টা পড়ছিল। একটা হচ্ছে বুস্টারের সূত্র, আর একটা কি এক বর্ণ আলো তরঙ্গ দৈর্ঘ্য পড়ছিল। সো প্রিয় ভাই বোনেরা, কারো কথায় কান দেবেন না। এই 5টা প্রশ্ন যত কঠিনই হোক, যত কষ্ট হোক, পড়তে আপনারা পড়ে কিন্তু পরীক্ষার হলে যাবা। কে কে এই 5টা প্রশ্ন পড়ে পরীক্ষার হলে যাবে? একটু সবাই একটু কমেন্টে জানাও। কে কে এই 5টা প্রশ্ন পড়ে পরীক্ষার হলে যাবে? সবাই কে কে এই 5টা প্রশ্ন পড়ে পরীক্ষার হলে যাবে? সবাই একটু কমেন্ট করে জানাও তো। কে কে এই 5টা প্রশ্ন পড়ে পরীক্ষার হলে যাবে? সবাই একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? কে কে এই 5টা প্রশ্ন পড়ে পরীক্ষার হলে যাবে? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? আমি দেখতে যাচ্ছি কোন কোন ভাই বোন যত কষ্ট হোক আর যাই হোক এই 5টা প্রশ্ন পড়ে কিন্তু পরীক্ষার হলে যাবে। সেই সকল পরিশ্রমী ভাই বোনদেরকে আমি দেখতে যাচ্ছি সবাই।
তাহলে দেখো তোমরা যারা এই মুহূর্তে লাইভ ক্লাসটি করতেছো, মারিয়া বর্ষা বলছে ইনশাল্লাহ যাবো ভাইয়া, সুরায়া রহমান ইনশাল্লাহ, নাহিদা ইসলাম আমি যাবো ভাইয়া, ইসরাত তাসনিম ইনশাল্লাহ, সাকিবুন নাহার তন্নি ইনশাল্লাহ। আমি সকলের কমেন্ট আশা করতেছি। আমি বলতেছি এই ফিজিক্স 2 পরীক্ষা ইনশাল্লাহ ভালোই হবে ভাই। সো প্রেশার নেওয়ার দরকার নেই, তোমাদের যত কষ্ট হোক আর যাই হোক ভাইয়া, তোমরা কিন্তু এই প্রশ্নগুলা পড়েই কিন্তু পরীক্ষার হলে যাবা। কি করবা? প্রশ্নগুলা কিন্তু পড়েই তোমরা পরীক্ষার হলে যাবা। এই 5টা প্রশ্ন কোনোভাবে ভাই বাদ দেওয়ার সুযোগ নাই। কি বললাম? এই 5টি প্রশ্ন কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। এই 5টি প্রশ্ন কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। আমি ক্লাসের মধ্যে আরো 2 মিনিট কথা বলছি। দেখো একটা পোস্ট পিন করা আছে কমেন্ট বক্সে। কোথায় আছে? কমেন্ট বক্সে একটা পোস্ট পিন করা আছে। ওই প্রাইভেট গ্রুপটা হচ্ছে তোমাদের নতুন দ্বিতীয় বর্ষের জন্য। কবে আমাদের নতুন কোর্স শুরু হবে, কবে আমাদের ফ্রি ক্লাস হবে, কবে আমরা পরীক্ষা নেবো, কবে আমরা মডেল টেস্ট নেবো, সকল তথ্য কিন্তু ভাই তোমরা ওই প্রাইভেট গ্রুপে পাবা। সো তোমরা যারা এখনো পর্যন্ত ওই প্রাইভেট গ্রুপে জয়েন দেওনি, তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ওই প্রাইভেট গ্রুপে জয়েন করো। আর একটা কথা বলে দিই, আমাদের কিন্তু অফারে ভর্তি চলছে। গণিত বিভাগের 7টি সাবজেক্টের কম্বাইন্ড কোর্স মাত্র 3000 টাকা। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং পরিসংখ্যান বিভাগের 3টি সাবজেক্টের কম্বাইন্ড কোর্স কত টাকা? মাত্র 1500 টাকা। এই অফারের আওতায় থাকবে মাত্র 30 জন ভাই বোন। কয়জন ভাই বোন? 30 জন ভাই বোন। এবং এই 30 জন ভাই বোনের জন্য থাকবে স্পেশাল অফার। সেই স্পেশাল অফারটি হচ্ছে আমাদের অনার্স ম্যাথ লাভার্স পেজ এর লোগো বা লেখা সম্বলিত একটি টি শার্ট। সো আপনারা যারা টি শার্ট নিয়ে চান, আপনারা যারা সাইড ম্যাথ কেয়ার বা অনার্স ম্যাথ লাভার্সকে ভালোবাসেন, টি শার্ট চান, তারা দ্রুত এই কম্বাইন্ড কোর্সে ভর্তি হয়ে যান। সুমাইয়া আক্তার আপনি রিপ্লে দেন না? রিপ্লে দেবো, অবশ্যই রিপ্লে দেবো। ঠিক আছে ভাইয়া। প্রতিবেদনগুলো কিভাবে মনে রাখবো পারবো বলেন তো? প্রতিবেদনগুলো বেশি বেশি পড়তে হবে ভাইয়া। আগে সেকেন্ড ইয়ারে প্রমোশন হই, তারপর কোর্স নিব। আমি বলতেছি এখন যদি আগে ভর্তি হয়ে থাকো, যদি তোমরা প্রমোশন হতে না পারো, তাহলে টাকা ভাই আমরা রিটার্ন দেবো। ঠিক আছে, টাকা আমরা রিটার্ন দেবো, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এই টি শার্টের অফার থাকবে কয়জন পাবে? মাত্র 30 জন। তাও কি হবে? কম্বাইন্ড কোর্সে ভর্তি হতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মোটামুটি ভাবে 20 জন ভাই বোন কিন্তু অলরেডি নিউ সেকেন্ড ইয়ারের ব্যাচে ভর্তি হয়ে গিয়েছে। আমরা কিন্তু মাঝে মধ্যে প্রাইভেট গ্রুপের ওই যে স্ক্রিনশটটা আমাদের পেজে কিন্তু আপলোড দিই। ভাই অফারে কদিন থাকবে? অফার কদিন থাকবে এটা শিওর করে বলা যাবে না। মাত্র 30 জন ফিল আপ হলেই কিন্তু অফার শেষ হয়ে যাবে। অলরেডি 20 জন ভাই বোন ভর্তি হয়ে গিয়েছে। সো আপনারা যারা ভর্তি হতে চান তারা আমাদেরকে আজকে ইনবক্স করেন। প্রয়োজনে আপনারা কিস্তিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। একবারে 3000 টাকা দিতে সমস্যা হলে আপনারা প্রথম পর্যায়ে কি 1000 টাকা বা 2000 টাকা দিয়েও কিন্তু ভর্তি হতে পারবেন। কিস্তিতে ভর্তি করার কিন্তু অপশনটা কিন্তু আমরা রেখেছি। ওকে, দ্বিতীয় বর্ষের ডিপার্টমেন্ট থেকে মোট কয়টা বিষয়ে এক্সাম দিতে পারবো? দ্বিতীয় বর্ষের ম্যাথ ডিপার্টমেন্ট থেকে মোট বই আছে 7টা। এনভায়রনমেন্ট কেমিস্ট্রি কিন্তু ভাই পড়া লাগে না। কি লাগে না? এনভায়রনমেন্ট কেমিস্ট্রি কিন্তু পড়া লাগে না। এনভায়রনমেন্ট কেমিস্ট্রি আমাদের পড়া লাগে না। তাহলে গণিত বিভাগের কোর্স কয়টা থাকবে? 6টি। ক্যালকুলাস 2, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফরডান প্রোগ্রামিং, ফিজিক্স 3, কেমিস্ট্রি 2 আর কম্পালসারি ইংলিশ। এই 6টা বিষয়ের কম্বাইন্ড কোর্স তোমরা পেয়ে যাচ্ছ কত টাকায়? কম্বাইন্ড অফারে মাত্র 3000 টাকায়, সাথে একটি টি শার্ট ফ্রি। পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান বিভাগের 3টি নন মেজর সাবজেক্টের কম্বাইন্ড কোর্স তোমরা পেয়ে যাচ্ছ কত টাকায়? মাত্র 1500 টাকায়, সাথে একটি টি শার্ট ফ্রি। পদার্থবিজ্ঞান বিভাগের 3টি সাবজেক্টের কম্বাইন্ড কোর্স কি কি আছে? কেমিস্ট্রি 2, ক্যালকুলাস 2 আর কম্পালসারি ইংলিশ। একই সাথে রসায়ন বিভাগের 3টি সাবজেক্টের কম্বাইন্ড কোর্সের মধ্যে আছে ফিজিক্স 3, ইংলিশ আর ক্যালকুলাস 2। সো তোমরা যারা এখনো ভর্তি হওনি, আমাদের কিন্তু ইতিমধ্যে তোমরা যারা এখনো আমাদের এই কম্বাইন্ড কোর্সে ভর্তি হতে পারোনি, তারা দ্রুত সময়ের মধ্যে ভর্তি হয়ে যেতে পারো। আর নিচে দেওয়া লিঙ্কে কমেন্ট। আচ্ছা, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার কি কি সাবজেক্ট আছে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে তোমরা আমার কাছে পড়তে পারবা ক্যালকুলাস 2, ফিজিক্স 3 আর কম্পালসারি ইংলিশ। কিস্তিতে হতে চাই? আচ্ছা, সমস্যা নেই, কিস্তিতে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছি। ওল্ড সেকেন্ড ইয়ারদের কোর্স নাই ভাইয়া? অবশ্যই ওল্ড সেকেন্ড ইয়ারদের কিন্তু আরো ধামাক অফার চলছে। মানে গণিত বিভাগের 7টি সাবজেক্টের কম্বাইন্ড কোর্স
গণিত বিভাগের 6টি সাবজেক্ট কম্বাইন্ড কোর্স মাত্র 2000 টাকা, পদার্থ রসায়ন বিজ্ঞান বিভাগের 3টি সাবজেক্টের নন মেজর কম্বাইন্ড কোর্স মাত্র 1200 টাকা, সাথে সাজেশন ফ্রি। আচ্ছা ভাইয়া, পরে কোর্সে ভর্তি হলে চাইলে কোর্সে ফ্রি কত হতে, তখন পরে কোর্সে ভর্তি হতে চাইলে পার সাবজেক্ট কোর্স ফি থাকবে 800 টাকা, তাহলে 6 সাবজেক্ট হলে হবে 4800 টাকা, হয়তো 200-500 টাকা কম রাখতে পারি। এমনি মামুন রানা ভাইয়া ক্লাস আপলোড দিবেন না, দেখেন আমার এই ফিজিক্স 2 এর ক্লাস করানো নাই, এজন্য আপলোড দিতে পারছি না। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনার্স, আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিই। দেখো প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা ভাবতেছো অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট দেবে, দেওয়ার পরে কি রেজাল্ট হবে তার উপরে বেস করে অনার্স দ্বিতীয় বর্ষের কোর্সে ভর্তি হবা, তারা কিন্তু ভাই অনেক ভুল করতেছো। আমি যদি ভুল না বলি, দেখো ভাইয়া, আজকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। বিশ্বাস করো, আমার এই হোয়াটসঅ্যাপে দেখো কতগুলো মানুষ কিন্তু নক করেছে, দেখো কতগুলো মানুষ নক করেছে, আমি কিন্তু আনসার দিতে পারছি না। মানে দেখো অনেক অনেক ভাই বোন কিন্তু নক করেছে। কারণ কি? কারণটা হচ্ছে এরাও ভাবছিল অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়েছে, ফলাফল দেবে, তারপরে কোর্স করব। আরে ভাই, আজ কাল করতে করতে সময় চলে যায়, বাট কোর্সে ভর্তিও হয় না। এখনো দেখো এই যে মেসেঞ্জার গ্রুপে দেখলে বুঝতে পারবা যে কত মানুষ আমাকে কিন্তু নক করেছে ভাই। এজন্য বলেছে ভাই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা তোমাকে বুঝতে হবে। এজন্য আবারও বলছি ভাই, সময় থাকতে অফারের মাধ্যমে কিন্তু তোমরা কম্বাইন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? সো ধন্যবাদ সকলকে, আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। দেখো আচ্ছা প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করেন, এখন আমরা চলে যাব দেখো পার্থক্য। আমরা কিন্তু ফিজিক্স অন লাইভ ক্লাসে বলেছিলাম যে পরীক্ষায় একটা পার্থক্য 100% পড়বে। সো আবারও বলছি, পদার্থ 2 সাবজেক্টে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায়ও আমরা বিশ্বাস করি একটা পার্থক্য ইনশাআল্লাহ থাকবে। তো আমার কাছে মনে হয়েছে পুরো বই থেকে এই 3টা পার্থক্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই যে এটা, আর এটা আছে তাপমাত্রা, এটা এটা এটা, এই 3টার মধ্যে আমাদের গয়টা একটি প্রশ্ন কি 100% আসবেই, একটি প্রশ্ন কি আসবে 100 মার্কে আসবেই ভাই, ঠিক আছে? তাহলে কোনোভাবে কিন্তু এটা স্কিপ করার সুযোগ নাই। আচ্ছা, তাহলে প্রিয় ভাই বোনেরা, এটাই ছিল আমাদের মূল থিওরিক্যাল প্রশ্ন। কি বললাম ভাইয়া? আমাদের এটাই ছিল কিন্তু মূল থিওরিক্যাল প্রশ্ন। এখন কথা হচ্ছে ভাই, গ বিভাগে কিন্তু 2 থেকে 3টা ম্যাথ পড়তে পারে। তাহলে কোন ম্যাথগুলো পড়তে পারে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। কিছু ম্যাথ কিন্তু ভাই পড়বে গ বিভাগে। দেখো ভাইয়া, টাইপ 1 এই টাইপের একটা ম্যাথ পরীক্ষায় থাকতে পারে, আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমরা একটু দেখে নিই কোন টাইপের ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করবো ভাইয়া। আমি এখানে মোটামুটি 3 টাইপের ম্যাথ দিয়েছি ভাই, তোমরা এই 3 টাইপের ম্যাথটা করে যাবা স্পেশালি। আর যদি কারো মনে হয় যে না আমি অনেক বেশি পড়বো, তাহলে তারা সারা বইয়ের প্রশ্ন কিন্তু পড়তে পারো, ওকে? তাহলে আমরা একটু খেয়াল করে নিই। আমাদের 1 নম্বরে দেখো কোন প্রশ্ন বলেছে, আগে খেয়াল করতে হবে। বলেছে একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারের 0 ডিগ্রি সেলসিয়াস ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার স্থাপন করলে এই রোধের যথাক্রমে এত এত ওহম পাওয়া যায়। থার্মোমিটারটিকে গরম বাথে স্থাপন করলে এত রোধ পাওয়া যাবে। গ্যাস স্কেলে গরম বাথের তাপমাত্রা। তাহলে ভাই এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বললাম? এই টাইপের প্রশ্ন কিন্তু ভাই আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর দেখো আরেকটা প্রশ্ন খেয়াল করি, বলছে একটি থার্মোমিটারের হিমাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 120 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটি কত পার্ট দেবে। তাহলে ভাই এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু অবশ্যই এই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? কি করবো? আচ্ছা, তাহলে এটা খেয়াল করি, আমরা যে কাজটা করব, আমরা এই টাইপের যে ম্যাথগুলা আমাদের বইয়ে আছে, যার কাছে যে বই আছে আপনারা প্র্যাকটিস করবেন। আর যারা আমার পিডিএফ কিনেছো তারা ওই পিডিএফ এর মধ্যে কিন্তু এই টাইপের হিউজ ম্যাথ পাবা। আর যারা পিডিএফ কিনতে পারেননি তারা চাইলে কিন্তু পিডিএফটা কিনতে পারেন, ঠিক আছে? আগামীকাল পিডিএফ কেনার জন্য নক দিন। পিডিএফ এর মূল্য মাত্র 150 টাকা।
সীমা আক্তার ভাই ভর্তি হতে চাই, কিভাবে ভর্তি হব? ফারজানা আক্তার আমাদের দেখো পেজে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিলে আমরা ভর্তি করাই নেব, অথবা ইনবক্সে নক করতে হবে। ভাইয়া একটু তাড়াতাড়ি ক্লাস নেন, আমার হাজবেন্ডের সাথে কথা বলে টাইম হয়ে যাচ্ছে। ওরে আল্লাহ রে, আমাকে তো বউ নেই, তা আমরা কিভাবে কথা বলবো? যাক আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, শুভকামনা রইলো যে তুমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলবা। আর যে সকল বোনদের এখনো বিয়ে হয়নি তাদের দ্রুত বিয়ে হয়ে যাক, এই দোয়াটা করি। আর যে সকল ভাইদের আসলে কোনো বউ নেই, গার্লফ্রেন্ড নেই, তাকে দ্রুত গার্লফ্রেন্ড হোক আর বউ হোক, এই দোয়াটা করি। ভাইয়া ম্যাথগুলো একটু সলভ করে দিয়েন ভাই, পাস হচ্ছে না। রিপাত পাস তো হবে না ভাই, সারাদিন ঘুমাইছো, কোনো বই টই পড়ুনি, কি করছে আল্লাহ পাক সেই ভালো জানে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আরো একটি খেয়াল করি আমরা, দেখি টাইপ নম্বর 2। দেখো ভাই টাইপ নম্বর 2 তে বলছে 0.2 কেজি ভরের পানির তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস হতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে কত এন্ট্রপি বৃদ্ধি পায়। আর একটা প্রশ্ন বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানির সাথে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমপরিমাণ পানি মিশালে এন্ট্রপি কি পড়ে। এই যে ভাই এখান থেকে একটা ম্যাথ, কি বললাম, এখান থেকে একটি ম্যাথ 100% আসবেই ভাই। তোমরা কিন্তু অবশ্যই ভাই এই টাইপের ম্যাথগুলা ভালো করে প্র্যাকটিস করবো। আবার বলছি, কি বললাম, যে এই টাইপের ম্যাথগুলা কিন্তু তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কোনোভাবে কিন্তু অবহেলা করার সুযোগ নাই, ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলা ভালো করে প্র্যাকটিস করতে হবে, কোনোভাবে অবহেলা করার সুযোগ নাই। আচ্ছা লাস্ট সর্বশেষ টাইপ নম্বর 3। দেখো টাইপ নম্বর 3 বলছে একটি আদর্শ কৃষ্ণ বস্তু এত তাপমাত্রা আছে, উক্ত কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফলের ওদের বিকিরণ শক্তি হার বের করো। 2 নম্বরটা বলছে একটি নক্ষত্রের উজ্জ্বল সূর্যের উজ্জ্বলতার এত গুণ সূর্য পৃষ্ঠের তাপমাত্রা 6000 কে বিবেচনা করা হলে ওই নক্ষত্রের পৃষ্ঠের তাপমাত্রা কত। দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কি বললাম, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। ভাই আপনাকে ধন্যবাদ দোয়া করার জন্য, অবশ্যই অবশ্যই সবার জন্য দোয়া থাকবে, মন থেকে দোয়া থাকবে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা দেখেন আমরা একটু ব্যাকে চলে যাব। দেখো প্রিয় ভাই বোনেরা, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমরা এখান থেকে ভালো একটা মার্ক কমান পাবো ইনশাল্লাহ। দেখো প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রথম যে 3টা প্রশ্ন দিয়ে আছে 1 নম্বরের, এই 3টা প্রশ্ন যত কষ্ট হোক আর যাই হোক তোমরা পড়ে পরীক্ষার হলে যাবা। 2 নম্বর খেয়াল করি, 2 নম্বর আছে, এই 2 নম্বর প্রশ্নটি ইম্পর্টেন্ট, তোমরা আসলে পড়ে যাবা। 3 নম্বরে 1 আর 2 আছে, এই দুটো প্রশ্ন কিন্তু পড়তে হবে, বাদ দেওয়ার সুযোগ নেই। বাট 4 নম্বরে 1 আর 2, 4 নম্বরে 1 আর 2 থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসবে। তারপরে এই 5 নম্বরে 1, 2, 3 অর্থাৎ 1 আর 2 থেকে কিন্তু অবশ্যই একটি প্রশ্ন আসবে পরীক্ষা ইনশাল্লাহ। আবার 3 নম্বরটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। 6 নম্বরে 1 আর 2 থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। এই দুইটার মধ্যে আবার কিন্তু এই 6 এর 1 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এই 7 নম্বরে 5টা প্রশ্ন দিয়ে আছে। এই পুরো বইয়ের মধ্যে টপ ক্লাস ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে, কি বললাম, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেখান থেকে খুঁজে খুঁজে বের করে আমরা কয়টা প্রশ্ন এক জায়গায় করেছি, 5টা প্রশ্ন। আমরা আশা করি এই 5টা প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্ন মিনিমাম কি বললাম, এই 5টা প্রশ্নের মধ্যে মিনিমাম কয়টি 2টা বা 3টা প্রশ্ন পরীক্ষা আসবে। তারপরে এই যে পার্থক্য, ভাই পার্থক্য কোনোভাবে বাদ দেওয়া যাবে না, কারণ কি পার্থক্য থেকেও কিন্তু প্রতি বছর একটা করে প্রশ্ন হয়। সর্বোপরি একটা কথাই বলবো ভাইয়া, বিশ্বাস রাখেন নিজের প্রতি, ইনশাল্লাহ আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এই বিষয়ের উপর থেকে এই ফিজিক্স 1-এ A+ মার্ক কমান থাকবে ইনশাল্লাহ, A+ মার্ক কি থাকবে, কমান থাকবে। তাহলে ভাই এই বিষয়গুলো তোমরা করবা। সর্বশেষ আরো একবার বলছি, দেখো একটা পিন পোস্ট করা আছে, তোমরা যারা এখনো ওই যে প্রাইভেট গ্রুপে যুক্ত হননি তারা দ্রুত এই প্রাইভেট গ্রুপে জয়েন দেবেন। অনার্স 2য় বর্ষে নতুনদের নিয়ে আমাদের কিন্তু বৃহৎ পরিকল্পনা আছে, কিভাবে আমরা কোর্স শুরু করব, কবে কোন কোর্স শুরু করব, কোন সাবজেক্ট ফ্রি ক্লাস নেব, সকল তথ্য কিন্তু এখানে দেওয়া থাকবে। ইতিমধ্যে অনার্স 2য় বর্ষের কোর্সে কিন্তু ভাই প্রায় 20 জন ভর্তি হয়ে গিয়েছে, আর 10 জন ভর্তি হতে পারবে কম্বাইন্ড অফারে। কম্বাইন্ড অফারে ভর্তি হলে আপনারা পেয়ে যাবেন টি-শার্ট আমাদের পক্ষ থেকে ফ্রি। ওকে, সো প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। সো আরো একটা কথা বলে শেষ করে দেবো, কথাটা অবশ্যই সকলেই মনে রাখবেন ভাইরা, কি বললাম,
অবশ্যই মনে রাখবেন এই ফার্স্ট ইয়ারে তোমাদের এই রকম প্রস্তুতি হওয়ার কারণ কি? প্রস্তুতি হওয়ার কারণ হচ্ছে আজ থাক কাল পড়বানি, কাল থাক পরশু পড়বানি, এইভাবে করতে করতে কিন্তু ভাই সময় চলে যায়, হঠাৎ করে পরীক্ষার রুটিন দেয়। তাহলে আমরা এই কাজটা না করে আমরা তোমাদের প্রতি সেই বিশ্বাসটা আছে, তোমরা যদি এবার নতুন দ্বিতীয় বর্ষে শুরু থেকে ভালো করে লেখাপড়া করো, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করা সম্ভব। সো আমাদের প্ল্যাটফর্মে তোমরা যে কোর্সগুলো পাবা, এই কোর্সগুলো এনরোল করে ক্লাস করলে আর বাংলাদেশে আর কোথাও তোমাদের ক্লাস করা লাগবে না। ইনশাল্লাহ এই ক্লাসগুলো করেই তোমরা একটা ভালো ফলাফল করতে পারবা। সো তোমাদের সকলের ফিজিক্স 2 এর পরীক্ষা অনেক অনেক ভালো হবে এই প্রত্যাশা করছি। তোমরা ভাইয়া যে যত কষ্টই হোক যাই হোক, যতগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে তাই পরীক্ষার হলে যাবা। ভাইয়া আপনার শালিকা আছে? দেখো ভাই আমি এখনো বিয়ে করিনি, তাহলে আমার শালি থাকবে কেমন করে ভাই? আমার শালি নাই, কিন্তু চেষ্টা করবো এমন বাসায় বিয়ে করার যেখানে শালি আছে। ওকে, আচ্ছা যদি কারো কোনো কিছু জানার দরকার থাকে তাহলে আমাকে অবশ্যই বলতে পারো, আমি সকল প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। ওকে, কোনো কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট করো, আমি বলছি। স্লাইডটা আজকে দিয়ে দিন ভাই ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য, ধন্যবাদ আপু তোমাকেও। ভাইয়া সলিউশনের স্লাইড দিয়েন ইনশাল্লাহ, দেওয়ার চেষ্টা করবো। ভাইয়া অধ্যায় লিখে দিয়েন। ভাইয়া অধ্যায় লেখা লাগবে না, মাত্র 5-6টা অধ্যায়, খুঁজতে খুব সমস্যা হবে না। কোনো ক্লাস আপলোড করিয়েন ভাই, ক্লাস তো আসলে ওইভাবে নাই আপলোড করতে পারবেন না, বাট আমরা কিছু কিছু স্লাইড আপলোড দেবো ইনশাল্লাহ। ওকে, ম্যাথ সলভ। ওকে ভাই আপনি শালি দেখে বিয়ে করেন? ইনশাল্লাহ শালি দেখে বিয়ে করব। আচ্ছা তাহলে আপাতত আর কারো কোনো প্রশ্ন নাই। যাই হোক প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলেই এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, আর আমরা কিছু কিছু স্লাইড আপলোড দেবো, আপনারা ওই স্লাইডগুলো থেকে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? আর যারা এখনো লিঙ্কে দেওয়া কমেন্টে দেওয়া লিঙ্কে জয়েন করুনি, তারা দ্রুত সময়ের ভিতরে কমেন্টে দেওয়া লিঙ্কে জয়েন হতে পারো, কারণ এই লিঙ্কটা হচ্ছে আমাদের কি বলতো, এই লিঙ্কটা হচ্ছে আমাদের কি বলতে পারবা, সেকেন্ড ইয়ারের ব্যাচ কি লাইভ ক্লাস হবে নাকি রেকর্ডেড? ভাই দেখো লাইভ ক্লাসও নেবো, রেকর্ডেড নেবো। মনে রাখতে হবে লাইভ ক্লাস নিলে কিন্তু 30 দিন পরে ডিলিট হয়ে যাবে। সো আমরা মাঝে মধ্যে লাইভ ক্লাস নেবো, আবার রেকর্ড ক্লাসও নেবো। ভাইয়া খুলনা আসলে জানাবেন, আপনার সাথে সামনাসামনি দেখা করবো ইনশাল্লাহ। ভাইয়া খুলনায় খুব দ্রুত আসবো, প্রশ্নের উত্তরগুলো দিয়ে চেষ্টা করবো। সেকেন্ড ইয়ারের ব্যাচ কি লাইভ, লাইভ রেকর্ড 2টা হবে। ভাই আমার কোশ্চেন দেখেন না কেন? এবার বলো আপু। ঐশী আক্তার এবারে কোশ্চেন করো, এবার কোশ্চেন করো ঐশী আক্তার। সীমা খাতুন বাহ, পেইড কোর্স কি রেকর্ড ক্লাস? পেইড কোর্সে রেকর্ড ক্লাসও থাকবে, আবার আমরা লাইভ ক্লাসও নেব। আহমেদ রাহিম পেইড কোর্সে লাইভ ক্লাসও নেবো, রেকর্ড ক্লাসও নেবো। জারিন আক্তার আল্লাহ আপনাকে উত্তম পরিধান দিয়ে দিন ভাই, আমাদের জন্য ভাবার জন্য কোন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ দেখো আমি খুব ভালো করে বলে দিয়েছি। ক্লাস খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। এই ইউটিউব দিতে এত দেরি হয় কেন? একটু দেরি দিয়ে ভালো হয়। আচ্ছা ভাইয়া ইউটিউবে দিয়ে দেবো ভাই, অনেক কাজ থাকে ভাই, শত শত মানুষের এসএমএস রিপ্লাই দিতে হয় ভাইয়া। ভাইয়া সেকেন্ড ইয়ারের কোর্সের ক্লাস কি এফবিতে হবে? হ্যাঁ ফারজানা আক্তার, সেকেন্ড ইয়ার কোর্সের ক্লাস এফবিতে হবে। ভাইয়া ক্যালকুলাস 1 সাজেশন কখন দিবেন? দেখো ভাইয়া ক্যালকুলাস 1 সাজেশনটা পেইড সাজেশন, চাইলে আপাতত কিনে নিতে পারো, আর আমরা ক্লাস নেব ইনশাল্লাহ। ভাইয়া ভাইয়া 3 সাবজেক্টের পাস করলে কি প্রমোট হওয়া যাবে? হ্যাঁ অবশ্যই ফার্স্ট ইয়ারে 3 সাবজেক্টে পাস করলে প্রমোট হওয়া যাবে, কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল তো অটো পাস হয়ে যায়, এই জন্য প্রমোট। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি উত্তর দিচ্ছি সবাই দ্রুত। আচ্ছা দেখতে পাচ্ছি আর কারো কোনো প্রশ্ন নাই মনে হয়। ধন্যবাদ ভাইয়া, পড়াশোনা করি, রসায়নের আগে আবার ক্লাস দিন ইনশাল্লাহ। গাজীপুরে কোন কোর্স আছে আপনাদের? গাজীপুরে কোনো কোর্স আছে আপনাদের? আমরা পড়াই হচ্ছে অনলাইনে, অফলাইনে পড়াই না। অফলাইনে ব্রাঞ্চ ছিল যশোরে,
বাট অফলাইনে ব্রাঞ্চ এবছর থেকে আর পড়াচ্ছি না। কম্বাইন্ড কোর্স নেওয়া যাবে? তাসিন আক্তার জান্নাত, অবশ্যই কম্বাইন্ড কোর্স নেওয়া যাবে। আমি নাম্বার দিচ্ছি 01704232438 হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে নক দাও। দেখো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, ঠিক আছে? ভাই আমার কমেন্ট পড়ে না কেন? এবার কমেন্ট করে পড়তেছি। যার যার কমেন্ট পড়েনি তারা ভাই পিডিএফ দিন প্লিজ ইনশাল্লাহ। কয় বিভাগ কই? MH রবিন, কয় বিভাগ আমাদের পেজে আপলোড দিয়ে আছে। আপনার ছবি থেকে ব্যবস্থা কালা, আপনার ছবি থেকে বাস্তবিক কালা, আপনারা ছবি থেকে ভেরি গুড। কমেন্ট করার জন্য ধন্যবাদ। ভাইয়া সেকেন্ড ইয়ারে আপনার থেকে কোর্স নিব, ধন্যবাদ। চাইলে দ্রুত কম্বাইন্ড কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, পরে কিন্তু কোর্সের ফি বেড়ে যাবে। এখন কিন্তু মাত্র অফারে ভর্তি চলছে। প্রথম 30 জন কিন্তু অফারে ভর্তি হতে পারবে। ইতিমধ্যে 20 জন ভাই বোন ভর্তি হয়ে গেছে। একজন বলছে পিন কমেন্ট কই? দেখো লেখা রয়েছে শুধুমাত্র নতুন দ্বিতীয় বর্ষ যুক্ত হবে, ওইটা দেখো লেখা রয়েছে। ভাইয়া কোর্সে ভর্তি হতে প্রসেসটা একটু বলেন। আপু আমি যে নাম্বারটা দিচ্ছি দেখো, রিপ্লাই এই হোয়াটসঅ্যাপে নক করবা। হ্যাঁ, এই যে 01704232438 হোয়াটসঅ্যাপে নক দাও। 01704232438 হোয়াটসঅ্যাপে নক দাও। রেকর্ড ক্লাস দিয়েন ভাইয়া, এখন টাকা নাই ভাই আমার। ওকে আপু, ভাই আমি আর কমেন্ট করবো না। মাহফুজুর রহমান, কমেন্ট তো দেখেছি, এখন আবার করো। ভাইয়া ডেমো ক্লাস কবে থেকে নেবে সেকেন্ড ইয়ারের? আচ্ছা, ডেমো ক্লাস সম্ভবত 14-15 তারিখ থেকে নেব। আগামী মাসের 14-15 তারিখ থেকে আমরা ডেমো ক্লাস নেব। অফার প্রাইস কত? দুরান্ত হোসাইন, তুমি কোন ডিপার্টমেন্টের কথা বলতেছো? গণিত বিভাগের ফুল কোর্সের অফার প্রাইস মাত্র 3000 টাকা। আর রসায়ন এবং পদার্থবিজ্ঞান বিভাগের 3টি সাবজেক্টের নন মেজর কোর্স মাত্র 1500 টাকা। ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা যশোরে। আর কিশোরগঞ্জ দাওয়াত থাকলে অবশ্যই ইনশাল্লাহ একদিন যাবোই। স্যার বই থেকে লিখবো না গাইড থেকে? স্যার গাইড, বই গাইড যে কোনো একটা থেকে লিখলে হবে। ভর্তি কত টাকা পে করতে হবে? তোমরা তোমাদের কোর্সের কম্বাইন্ড কোর্সের 50% দিয়ে ভর্তি হতে পারবা। 50% দিয়ে ভর্তি হওয়ার সুযোগ আছে। ওকে, দিয়ে ভর্তি হওয়ার সুযোগ আছে। আচ্ছা, আমার দাওয়াত দেন, আমি ঘুরে আসি। কিশোরগঞ্জ থেকে দাওয়াত দিবে। আপাতত 1000 দিলে হবে কি ভাইয়া? ফয়সাল, আপাতত 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। ইনবক্সে নক করো, ঠিক আছে? ইনবক্সে নক দাও ভাইয়া। ভাইয়া ক্যালকুলাস কোর্স কি 2 জন একসাথে মিলে কেনা যাবে? সরি, 2 জন যদি কিনতে হয় তাহলে 2 জনের ফুল টাকা পেমেন্ট করতে হবে। ভাইয়া আপনি BCS দিবেন না? অবশ্যই BCS দেবো, হলে ভালো, না হলে আর কি বলার। বাট কলেজের টিচার তো হয়েছি। দুরান্ত হোসাইন, গণিত বিভাগের সাবজেক্টে কম্বাইন্ড কোর্স মাত্র 3000 টাকা। ভাই আপনার ফিজিক্স ফার্স্ট একটা কমন পেলাম না, তাহলে সাজেশন দিলেন তা কি? ভাই তোমার মাথার উপর ঠাডা পড়ুক অন্তর, তোমার মাথার উপর ভাই ঠাডা পড়ুক। তুমি মেলাই দেখো তো ভাই, আমি 20টা প্রশ্ন দিয়েছি, কত তোমার কমন ছিল। এই কথা বলতে একটু বিবেকও বাদে না? যদি ভাই ভালো না লাগে তাহলে ভাই ইগনোর করো। যদি ভালো না লাগে ভাই তাহলে সাজেশন পড়ার দরকার নাই। ভিওনের প্রতিবেদনটা একটু পাওয়া যাবে? ভর্তি হবো কিন্তু কিস্তিতে সুযোগ দিয়েন। আচ্ছা, কিস্তিতে সুযোগ দেবো। আমি লিখছি ভর্তির জন্য, কি ভর্তির জন্য যোগাযোগ, খেয়াল করো যোগাযোগ 01704232438 হোয়াটসঅ্যাপ। এই নাম্বার নক করলে হচ্ছে হোয়াটসঅ্যাপ। ওকে, ভাই গণিতে ভর্তি হতে কি 3000 টাকা একবারে দিতে হবে? আচ্ছা, চাইলে তোমরা কিস্তিতে ভর্তি হতে পারবা, কিস্তিতে ভর্তি হওয়ার সুযোগ আছে। ওকে, কিস্তিতে ভর্তি হতে পারবা, কিস্তিতে ভর্তি হওয়ার সুযোগ আছে। সেকেন্ড ইয়ারের সাজেশন কত টাকা? সেকেন্ড ইয়ারের সাজেশন কোন ডিপার্টমেন্ট? ইনবক্সে নক করতে হবে। ভাই ফিজিক্স সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপারের মতো হবে না তো? অন্তর আশা করতেছি ভাই ফিজিক্স সেকেন্ড পেপারে ভালো মার্ক কমান থাকবে। দেখো ভাই আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো পড়ে যাও, ফার্স্ট ক্লাস মার্ক কমান থাকবে, 24 মার্ক কমান থাকবে। জেনাইদা আসেন ভাই, জেনাইদা তো ভাই প্রায় প্রায় ঘুরতে যাওয়া হয়। আচ্ছা, বোকা নাকি খ সব কমান ছিল? গতেও 2-1টা কমান, এবার প্রশ্ন ভিন্ন আর নতুন করেছে। ভাই খেলা দেখবো নাকি ক্লাস করব বুঝতেছি না। আরে খেলা দেখে কি হবে? খেলা দেখে কোনো লাভ নাই ভাই। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আরো একবার তোমাদের বলে দিই,
তোমরা যারা আমাদের এই যে পিন পোস্টে এখনো জয়েন করোনি, এই প্রাইভেট গ্রুপে দ্রুত জয়েন দিয়ে দিবা। আমাদের কিন্তু তোমাদের দ্বিতীয় বর্ষ নিয়ে অনেক বড় প্ল্যানিং আছে। ইতিমধ্যে কিন্তু আমাদের কোর্সে প্রায় 20 জন ভাই বোন ভর্তি হয়ে গেছে। কাদের কোর্সে? তোমাদের নতুন দ্বিতীয় বর্ষের কোর্সে। মনে রাখতে হবে 30 জন ভাই বোন কি পাবে? কম্বাইন্ড অফার পাবে, সাথে টি শার্ট গিফট পাবে। সো এই কম্বাইন্ড অফারটি কি? কম্বাইন্ড অফারের আওতায় থাকবে মাত্র 30 জন ভাই বোন। গণিত বিভাগের 6টি সাবজেক্টে কম্বাইন্ড ফুল কোর্স মাত্র 3000 টাকা। একই সাথে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং পরিসংখ্যান বিভাগের 3টি সাবজেক্টের নন মেজর কম্বাইন্ড কোর্স মাত্র 1500 টাকা। এই কম্বাইন্ড অফারে আওতায় থাকবে কয়জন ভাই বোন? 30 জন ভাই বোন। আর এই 30 জনের কাছে পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে আমাদের কি টি শার্ট, স্পেশাল টি শার্ট। সো তোমরা যারা ভর্তি হতে চাও কম্বাইন্ড অফারের মাধ্যমে দ্রুত ভর্তি হয়ে যাও। গণিত ডিপার্টমেন্ট সাজেশন সেকেন্ড ইয়ার, আচ্ছা গণিত ডিপার্টমেন্টের সাজেশন সেকেন্ড ইয়ার উত্তর সহ নিলে 1000 টাকা, শুধু প্রশ্ন নিলে 800 টাকা। কিস্তিতে বলতে কিভাবে ভাই একটু বলবেন? আজকে যদি ভর্তি হতে চাও তাহলে আজকে তোমরা 50% অর্থাৎ 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারো, বাকি টাকা 1 মাস পরে দিও। দুরন্ত সাইন, জি ভাইয়া আইসেন ইনশাল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, রাত অনেক হয়েছে, খেলা হচ্ছে এবং তোমরা সকলেই অনেক ব্যস্তর মধ্যে আছো। সো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আমাদের পরবর্তী কোনো লাইভ ক্লাসে। সকলকে আরো একবার ওয়েলকাম করছি অনার্স প্যাথ লাভার্স পেজের পক্ষ থেকে এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।